আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রাণপ্রিয় বেরা দূরে কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মদ। জি হ্যাঁ, চোখের তারা নামে মোহাম্মদ এই অনুষ্ঠান, এই নাম আমরা যখন শুনি তখনই হৃদয়ের মাঝে একটি স্পৃহা কাজ করে, একটি আনন্দ, আবেগ, আপ্লুত, ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ কাজ করে। কেন? চোখের তারা নামে মোহাম্মদ। অন্তরের প্রশান্তি, চোখের প্রশান্তি, হৃদয়ের প্রশান্তি, সেটি হচ্ছে আল্লাহ পাকের নবী, আল্লাহ রসুল। স্বাভাবিক, যে যাকে ভালোবাসে সে তার আলোচনা বেশি করে, যে যাকে ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে। আমি আপনি যদি রসুলকে ভালোবাসি, কথায় উঠতে বসতে রসুলকে স্মরণ করব, রসুলকে ফলো করব, রসুলকে জিকির করব, রসুলের বাণী আমল করার চেষ্টা করব, রসুলের কথা অন্তরে চলে আসবে। যদি আমি আপনি আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি, যদি ভালোবাসার মধ্যে ঘাটতি থাকে, বহিঃপ্রকাশ না ঘটে, তখন দুনিয়াবি ঝামেলা, দুনিয়াবি ফিতনা, দুনিয়াবি চিন্তা ভাবনা আমার আপনার মেমোরিকে দখল করে রাখবে। অর্থাৎ আমার আপনার ব্রেনকে দুনিয়াবি চিন্তা চেতনায় বিভোর করে রাখবে, মগ্ন করে রাখবে। লিল্লাহিয়াত, রিসালাত, আল্লাহ পাকের নবীর আলোচনা, আল্লাহ পাকের নবীর আলোচনা শোনা, করা, বোঝা, মনোমানসিকতা তেমন একটি থাকবে না। যাই হোক, চোখের তারা নামে মোহাম্মদ অনুষ্ঠান শুরু করছি। আসুন আমরা দুরূদ পাক একটি ফজিলত শুনে নিই। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ তোমরা তোমাদের বৈঠক সমূহকে আমার প্রতি দুরূদ পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও, সুসজ্জিত করে নাও। ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। কেননা আমার প্রতি পাঠকৃত দুরূদে পাক কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মজলিসে আমরা বসি, গুনাহপূর্ণ মজলিস, গুনাহে ভরপুর বৈঠক। ওই বৈঠকে, ওই মজলিসে, ওই আসনে কোনো কল্যাণ নেই যেখানে আল্লাহ আল্লাহ রসুলের নাম নেওয়া হয় না, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের গুণকীর্তন করা হয় না, হামদ সানা করা হয় না। সেখানে সেই মজলিসের, বৈঠকের, আসনের, সমাবেশের কোনো বরকতই নেই। আল্লাহ পাক এই ধরনের মজলিস থেকে আমাদেরকে হিফাজত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ভাইরা, আমরা গত পর্বে শুনেছি যে আল্লাহ পাকের নবী জানতেন কে কোথায় মারা যাবে। এই জ্ঞান আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন, আর এই দান ক্রমে আল্লাহর নবী সেই জ্ঞানের অধিকারী ছিলেন। তার মধ্যে যে পঞ্চ জ্ঞান, উলুমে খামসা, যেটা আমরা শুনে আসছি, কিয়ামত কখন হবে, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহ পাকের কাছেই আছেন। পাঁচটি বিষয় যেটা বারংবার শুনে আসছি। নাম্বার 1, কিয়ামত কখন হবে, আগামীকাল কি হবে, কে কোথায় মারা যাবে, বৃষ্টি কখন হবে, মায়ের গর্ভে কি আছে। এই পঞ্চজ্ঞান, উলুমে খামসা, কেবলমাত্র আল্লাহ পাকের সাথে জাতিগতভাবে, সত্তাগতভাবে নির্দিষ্ট, কারো এখানে অংশীদার নেই। কিন্তু দান ক্রমে আতাইভাবে আল্লাহ পাকের নবী এই 5 জ্ঞানের অধিকারী ছিলেন। আমরা 4টি জ্ঞানের আলোচনা শুনে আসছি, যে মায়ের গর্ভে কি ছিল, কি আছে, বৃষ্টি কখন নাজিল হবে, আগামীকাল কি হবে, কে কোথায় মারা যাবে। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা গত পর্বে করেছি। আজ আমরা করব কিয়ামত কখন হবে, কিয়ামতের জ্ঞান। এই বিষয়ে আমরা এই অনুষ্ঠানে কয়েক পর্ব পূর্বেও এই আলোচনা শুনে আসছিলাম যে কিয়ামত কখন হবে বা আগামীকাল কি হবে। এই জ্ঞান আল্লাহ পাকের নবীর
ছিল। কিন্তু আজ আমরা যেহেতু আমাদের 5টি এপিসোড আমরা এই হিসাবে করছি উলুমে খামসা, পঞ্চজ্ঞান, তার মধ্যে একটি বিষয় হচ্ছে কিয়ামত কখন হবে, এই বিষয়ে আমরা আলোচনা শুনবো। স্বাভাবিক সাধারণ একটু ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ পাকের নবী আকরাম নূরে মুজাসসাম শাফি মুহতাশাম হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, উত্তম দিন হচ্ছে জুমার দিন, শুক্রবার যাকে আমরা বলি। অর্থাৎ 7 দিন সূর্য ওঠে, উদিত হয়, কিন্তু জুমার দিন যে সূর্য উদিত হয় সেটি হচ্ছে উত্তম, খয়রু ইয়াউমিন, উত্তম একটি দিন। কেন? আল্লাহ নবী ইরশাদ করছেন, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। ফিহি খুলিক আদম, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। ও ফিহি উদখিলাল জান্নাহ, আর এই দিনে জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছে। ও ফিহি উখরিজা মিনহা, আর এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর এই জুমার দিনে কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামত কায়েম হবে। কখন? এই জুমার দিন। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা সাধারণভাবে বেসিক একটি ধারণা নেওয়ার চেষ্টা করব কিয়ামতের ব্যাপারে। আমরা পূর্বেও দীর্ঘ আলোচনা শুনেছি কিয়ামতের অমুক নিদর্শন আল্লাহর নবী ইরশাদ করেছেন, দাজ্জাল প্রবেশ করবে, ঈসা নবী দুনিয়াতে আগমন করবে, এমন ফিতনা হবে, শাসক হবে, ইত্যাদি এভরিথিং আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আর আমরা কিছুটা জানার চেষ্টা করেছি। তো আজকের বিষয় হচ্ছে কিয়ামত কখন হবে, এই জ্ঞান আল্লাহ পাকের রাসূলের ছিল কি না? হ্যাঁ ছিল। কিভাবে ছিল? এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করছেন জুমার দিন কিয়ামত হবে। অপর বর্ণনা এসেছে 10 মুহররম কিয়ামত হবে। আল্লাহ নবী কিয়ামতের মাস বলে দিয়েছেন, আল্লাহ নবী কিয়ামতের দিন বলে দিয়েছেন, আল্লাহ নবী কিয়ামতের তারিখ বলে দিয়েছেন, আল্লাহ নবী কিয়ামতের সময়ও বলে দিয়েছেন। কিন্তু আল্লাহ নবী শুধুমাত্র বছর ইরশাদ করেন। এখানে উলামায়ে কেরাম খুবই চমৎকারভাবে ব্যাখ্যা করেন এই বর্ণনাটি এসেছে। কি বর্ণনা? আল্লাহ নবী যেহেতু মাস বলেছেন, তারিখ বলেছেন, দিন বলেছেন, সময় বলেছেন, কিন্তু বছর বলেননি। আল্লাহ নবীর যুগে হিজরি সন ছিল না। এখন বর্তমান 1447 হিজরি চলছে, ইংলিশ হিসাবে 2026 চলছে। কিন্তু আল্লাহর নবীর যুগে এই হিজরি সন ছিল না। তখন কি হতো? তখন যদি গুরুত্বপূর্ণ কোনো লেটার লেখা হতো, তখন লিখে দেওয়া হতো ফাতে মক্কা, মক্কা বিজয় অমুক তারিখ থেকে, হিজরতের অমুক তারিখ থেকে, এভাবে বর্ণনা করা হতো। দেখুন, ইসলামী সাল শুরু হয় মুহররম মাস থেকে, আর আল্লাহ রসুল হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল হিজরত করেছেন, আর মুহররম মাস থেকে আরবি মাস শুরু হয়। তো এখানে তখন হিজরি সন কিছুই ছিল না। হিজরি সন আবিষ্কৃত হয়েছে, হিজরি সন সূচনা হয়েছে উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে এই হিজরি সন শুরু হয়েছে। যখন গুরুত্বপূর্ণ কোনো লেটার, কোনো সংবাদ পয়গাম কোনো জায়গায় পাঠানো হতো, সেখানে তারিখ উল্লেখ করা থাকতো না। তখন তারা সংশয়ে দ্বিধায় পড়ে যেত যে এটি কোন বছরের, কোন সালের, কোন মাসের, তারা একটু দ্বিধায় পড়ে যেত। তো আল্লাহ রাসূলের যুগকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারা বসলেন, বৈঠক করলেন, একটি সিদ্ধান্তে উপনীত হলেন। সেটি আল্লাহ রাসূল যখন থেকে হিজরত করেছেন, ও হিজরতকে কেন্দ্র করে সাল শুরু করা হবে, আর বছর মুহররম থেকে শুরু করা হবে। যেহেতু তখন হিজরি সন ছিল না, আল্লাহ রাসূল হিজরি সন ইরশাদ করেন। উলামায়ে কেরাম এমনও বর্ণনা করেছেন, যদি আল্লাহ রাসূল চাইলে পারতেন বলতেন। না বলার মধ্যে কিছুটা হিকমত রয়েছে, অনেক হিকমত রয়েছে না বলার মধ্যে। আর এটিও একটি বিষয়, তখন হিজরি সনে ছিল না। আল্লাহ রাসূল যদি বলতেন অমুক বছর হবে, কোন বছর? তখন তো হিজরি সনে ছিল না, কারণ হিজরি সন তো পরে সূচনা হয়েছে।
এই জন্য আল্লাহ রাসূল তখন এই হিজরি স্বনির্ধারিত বছর ইরশাদ করেননি, কিন্তু মাস ইরশাদ করেছেন, তারিখ ইরশাদ করেছেন, দিন ইরশাদ করেছেন, সময় ইরশাদ করেছেন, শুধুমাত্র বছর উল্লেখ করেনি। এই বছর উল্লেখ না করার মধ্যে অনেক হিকমত রয়েছে, আমরা সেদিকে যাব না, শুনবো আরও একটি হাদিসে পাক যেখানে আমরা জানবো আল্লাহ রাসূলের কিয়ামতের জ্ঞান ছিল কিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলম এর অধ্যায়ে এসেছে, আল্লাহর নবী ইরশাদ করেন হাদিসে পাকের মধ্যে, যা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল মজলিসে আমাদের মাঝে বসা আছেন, তখন আল্লাহ রাসূল বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে অবহিত করছেন। তখন এক ব্যক্তি আসলো, আরবি ব্যক্তি আসলো এবং প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহু আকবার। মাতা সা হিসাবে কয়েকটি হাদিসে পাক আমরা ইতিপূর্বে শুনেছি, আর একাধিক হাদিসে পাক এভাবে কিতাবের মধ্যে বর্ণিত আছে। ইরশাদ করলেন, মাতা সা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথায় মনোযোগী ছিলেন। কেউ বলছেন না রাসূল কথাকে শুনেননি, আবার কেউ বলছেন হয়তো রাসূল এটাকে অপছন্দ করেছেন। পরিশেষে হাত্তা ইদা ক্বাদা হাদিসাহু ক্বালা আইনা উরাহু সাইল আনিস সাআ, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট বিষয় বর্ণনা করা থেকে অবসর হলেন, তখন ইরশাদ করলেন, কিয়ামতের ব্যাপারে প্রশ্নকারী ব্যক্তি কোথায়? কে আমাকে প্রশ্ন করেছিল কিয়ামত কখন হবে? হা আনা ইয়া রাসূলুল্লাহ, সে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি। আল্লাহ রাসূল ইরশাদ করলেন, কিয়ামত কখন হবে জানতে চাও? শুনে নাও, যখন আমানতের খেলাফ করা হবে, আমানতের বিশ্বাসঘাতকতা করা হবে, আমানত নষ্ট করা হবে, তখন কিয়ামতের অপেক্ষা করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানত আবার কিভাবে ধ্বংস হবে? আমানত আবার কিভাবে জায়ি হবে? কিভাবে আবার আমানত বিনষ্ট হবে? আল্লাহ রাসূল ইরশাদ করলেন, যখন অযোগ্য লোককে, অযোগ্য ব্যক্তিকে আমির বানানো হবে, নেতা বানানো হবে, প্রধানমন্ত্রী বানানো হবে, লিডার বানানো হবে, ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করবে। আল্লাহু আকবার। প্রাণ পুষতে পারি, এই হাদিসে পাকে আমাদের জন্য অনেক মেসেজ রয়েছে। না আহাল, অযোগ্য ব্যক্তি যখন নেতৃত্ব দিবে, যোগ্য স্থানে বসে যাবে, তখন সে যা ইচ্ছা তাই করবে, তার যেটা মনে চায় সেটাই সে করবে। কেন? তার তো ওই জ্ঞানই নেই, এই চেয়ারে বসার যোগ্যতা তার নেই, তার মাথায় যা আসে সে তাই করবে। শয়তান কখনো বর করবে, জিন কখনো বর করবে, দুশ্মন কখনো বরণ করবে, এভাবে স্বৈর শাসক কখনো ভর করবে, এভাবে সে স্বৈর শাসকে পরিণত হবে। সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে দিবে, সমাজের মধ্যে অগ্নি ছড়িয়ে দিবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে দিবে, সমাজের মধ্যে মানুষের হককে বিনষ্ট করবে। মদ, জুয়া, নারী, এসব ফিতনা দেশের মধ্যে ছড়িয়ে দিবে, ইসলামী আইন কানুন ভেঙে দিবে। যখন অযোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসে যাবে, লিডার হয়ে যাবে, তো প্রাণ পিছনে বেড়া, তখন কিয়ামত হবে। হাদিসে পাকের ভাষা অনুযায়ী যখন অযোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসে যাবে, আমির হবে, লিডার হবে, ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করবে। প্রাণ পিছনে বেড়া। দেখুন, যদি আমরা বর্তমান বিশ্বের দিকে তাকাই, আজ বিশ্ব কোথায় যাচ্ছে? ঐতিহাসিকগণ, গবেষকগণ তারা বলেন যে বর্তমান বিশ্ব আজ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। দেশে দেশে বিশৃঙ্খলা হচ্ছে, বিভিন্ন জায়গা মানুষকে আহাজারি করা হচ্ছে, মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় অযথা মানুষের উপর পাকড়াও করা হচ্ছে। তো প্রাণ পিছতে বেড়ে, এটা তো বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ এক বিষয়, আর কিয়ামত আরেক বিষয়। এইগুলো হতে হতে আমরা কিয়ামতের নিকটবর্তী হয়ে যাব। আল্লাহ রাসূল হাদিসে পাকে ইরশাদ করছেন, কিয়ামতের আলামত হচ্ছে যে ফিতনা বেড়ে যাবে, নারী কেলেঙ্কারি বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে, সমাজের মধ্যে মদ জুয়া বেড়ে যাবে, সমাজের মধ্যে মসজিদ খালি হয়ে যাবে, সমাজের মধ্যে অযোগ্য ব্যক্তি নেতৃত্ব দিবে। এটি তো এই যুগ। এই যুগে আমরা বসবাস করছি। আলামতে কুবরা এবং সুগরা, যেগুলো আলামতে সুগরা ছোট আলামত, এগুলো প্রকাশ পেয়ে গিয়েছে।
কেবলমাত্র বাকি আছে আলামতে কুবরা, দাজ্জালের বহিঃপ্রকাশ, ইয়াজুজ মাজুজ আসা, ঈসা নবী আসা, মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা। এভাবে আলামতে কুবরা যেগুলো বাকি আছে এগুলো হওয়াই মানে কিয়ামত হয়ে যাওয়া। কিন্তু আলামতে সুগরা, সকল আলামত সুগরা প্রকাশ পেয়ে গিয়েছে, তার মানে কিয়ামত অতি নিকটে, অতি নিকটে। আল্লাহ রসুল আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে 1400 বছর পূর্বে ইরশাদ করেছেন কিয়ামত নিশ্চয় হবে, কিয়ামত অতি নিকটে। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরকে এই কিয়ামতের প্রস্তুতি নিতে হবে। এই কিয়ামত যখন চলে আসে আমি যেন মুমিন অবস্থায় থাকি, আমি যেন গুনাহ মুক্ত হয়ে দুনিয়াতে যেতে পারি, আমাকে সে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। দুনিয়ার ভালোবাসায় নয়, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় আমাদেরকে ধাবিত হতে হবে। তখন আমি আপনি কামিয়াবি হব। আল্লাহ পাক আমাকে আপনাকে, মাদানী চ্যানেলের দর্শক যারা আছে, আমাদের ইসলামী ভাই যারা আছে, প্রত্যেক মুসলমানকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমরা চাই গুনাহ থেকে বাঁচতে, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না। আমরা চাই গুনাহ মুক্ত জীবন গড়তে, কিন্তু বর্তমান যুগ আমাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে না। আর আমরা সেই পরিবেশ পেয়েও হয়তো অনেকে গুনাহ করছি। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে হিফাজত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা হাদিসে পাকের আলোকে শুনছিলাম যে কিয়ামত কখন হবে, কিয়ামতের জ্ঞান, আল্লাহ রসুলের কিয়ামতের জ্ঞান ছিল। আর ছিল বিদায় আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে পাকের মধ্যে এভাবে ইশারা দিয়েছেন, সংকেত দিয়েছেন, কিয়ামত তখন হবে, তখন হবে, তখন হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের প্রস্তুতি নেবার, মৃত্যুর প্রস্তুতি নেবার তৌফিক দান করে। পরিশেষটাই বলবো, পঞ্চ জ্ঞান উলুমে খামসা আল্লাহ রসুলকে দান করা হয়েছে। আর আল্লাহ রসুল এই উলুমে খামসার অধিকারী ছিলেন। দুটি বিষয় মনে রাখবেন। নাম্বার 1, আল্লাহ পাকের সাথে এই উলুমে খামসা জাতিগতভাবে, সত্তাগতভাবে সংশ্লিষ্ট, সম্পৃক্ত। এখানে কারো কোনো অংশীদার নেই, কখনো হস্তক্ষেপ নেই, কখনো কোনো বাগ নেই। দুটি বিষয় আল্লাহ রসুল যা জানেন তা হচ্ছে আল্লাহ পাকের দান করুন। আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ নবী সেটা জানেন। আমরা ইতিপূর্বে হাদিসে পাকে শুনেছি যে জিব্রাইল ইমাম হুসাইনের শাহাদাতের সংবাদ নিয়ে এসেছেন। তার মানে আল্লাহ পাক জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল নবীকে বলেছেন আমার নবী জানেন। এখানে আর কোনো ভেদাভেদ নেই। আল্লাহ পাক স্রষ্টা আর আমার নবী হচ্ছেন সৃষ্টি। আল্লাহ পাক দানকারী, আমার নবী হচ্ছেন বন্টনকারী। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন আরও কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।